সেই বিষয়টির নাম হলো আমরা শয়তানের অনুসরণ করতে গিয়ে কতগুলো ভুল করে ফেলি। আমরা শয়তানের ইত্তেবা করতে গিয়ে কতগুলো ভুল করে ফেলি এবং তার মধ্যে হচ্ছে একটি হ্যাপি নিউ ইয়ার, অর্থাৎ নতুন বছরে কিছু আমাদের করণীয়, কিছু আমরা করি। সেই কথাগুলোকে আজকে মূল্যবান টাইমে আপনাদের সামনে আলোচনা করব। আমার মাহবুব যদি আমাকে তৌফিক দেয়, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। বেরাদান ইসলাম, শয়তান আমাদের শত্রু, শয়তান আমাদের শত্রু। যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন, এই জায়গায় সংক্ষিপ্ত আপনাদেরকে বলি, যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তৈরি করলেন, আদম আলাইহিস সালামকে সকল ফেরেশতাগণ সিজদা করলেন, কিন্তু ইবলিস ব্যাপারীকে, ইবলিস ফেরেশতা নয়, ইবলিস হলো জিন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে পছন্দ করে ফেরেশতাদের সাথে তাকে রেখেছিল। ইবলিসকে যখন বলল, ও ইবলিস তুমি আদম আলাইহিস সালামকে সিজদা করো, ইবলিস সিজদা করেনি, আল্লাহর আদেশকে মানেনি। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার নাম দিয়েছেন ইবলিস। সম্মানিত উপস্থিতি, সেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলে দিলেন, আদম আলাইহিস সালামকে বললেন আল্লাহ রাব্বুল আলামিন, ইবলিস হচ্ছে তোমাদের শত্রু, অর্থাৎ মানুষের শত্রু হলো ইবলিস। ইবলিস তোমাদেরকে বিভিন্ন খারাপ কাজে, বিভিন্ন অন্যায় কাজে তোমাদেরকে লিপ্ত করবে, তোমাদেরকে সম্পৃক্ত করবে, তোমাদেরকে খারাপ কাজে জড়িয়ে দিবে। অতএব তোমরা ইবলিসের কাছ থেকে, শয়তানের কাছ থেকে দূরে সরে থাকবে। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ইনসানের জন্য, মানুষের জন্য শত্রু হলো পরিচিত দুশমন। দুশমন হচ্ছে মানুষের জন্য শয়তান। অতএব দুশমন থেকে দূরে সরে থাকতে হবে, দুশমন থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। নচেত কাল কিয়ামতের মাঠে তার ইত্তেবা যদি আমরা করি, কাল কিয়ামতের মাঠে আমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হব। সম্মানিত উপস্থিতি, যে কথা আপনাকে আমি বলতে চাই, কালকে নতুন বছরের প্রথম দিন। আজকে অনেক যুবক সমাজ, আজকে অনেক যুবক ভাই এটি মনের মধ্যে আকীদা রেখে দিয়েছে, কালকে হ্যাপি নিউ ইয়ার, অর্থাৎ জানুয়ারি মাসের প্রথম দিন, 2022 এর প্রথম দিন। সেই দিন আমাদেরকে আনন্দ মানাতে হবে, সেই দিন আমাদেরকে খুশি মানাতে হবে। আপনি পেলেন কোথায়? আপনি পেলেন কোথায়? আপনি কি কোন সাহাবীকে মানাতে দেখেছেন? আপনি কি কোন নবী রাসূলকে মানাতে দেখেছেন? কোন নবী রাসূল কি সেই দিনকে পালন করেছে? আপনি কি দেখেছেন কোন সাহাবা বা কোন আলেম সমাজকে, বা আপনি কোন মুফাসসিরের নামকে, আলেম সম্প্রদায়কে কি আপনি কোনদিন দেখেছেন সেই দিনকে পালন করতে? সম্মানিত উপস্থিতি, আপনার দিমাগে এলো কোথায় থেকে? আপনার বুদ্ধি এটা কোথায় থেকে এলো? আপনাকে নতুন বছরের প্রথম দিন, নতুন বছরের প্রথম দিন আপনাকে ঘুরতে যেতে হবে, আপনাকে পিকনিক করতে হবে। আপনি পিকনিক পেলেন কোথায় থেকে? সম্মানিত উপস্থিতি, এইগুলো হচ্ছে শয়তানের বুদ্ধি, এইগুলো হচ্ছে শয়তানের কর্ম। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা শয়তান থেকে দূরে সরে থাকবে, শয়তানের তোমরা কাজ যাবে না, শয়তান থেকে তোমরা দূরে সরে থাকবে। সম্মানিত উপস্থিতি, এবং এই কাজ হচ্ছে বেধর্মীদের, এই কাজ হচ্ছে জৈনবৌদ্ধ খ্রিস্টান ইহুদিদের কাজ। সম্মানিত উপস্থিতি, তারা প্রথম জানুয়ারি মানায়, ইহুদিরা মানায়। এই প্রথম জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা জানায়, তারা আনন্দের দিন মনে করে, এই দিনে তাদের ফায়দা রয়েছে মনে করে। সম্মানিত উপস্থিতি, আপনার ফায়দা কি রয়েছে? আপনি আমাকে প্রমাণ করতে পারবেন কি সেই দিনে আমাদের ফায়দা রয়েছে? সেই দিনে আমাদের কিছু ফায়দা হবে? কিছুই ফায়দা নাই। যেমন আজকের দিন অনুরূপ কালকে ওই রূপ, কালকে সেই দিন। আপনি অন্য দিনকে যেমন করে ধন্যবাদ, যেমন মানেন, অনুরূপ সেই দিনকে আপনাকে মানতে হবে। সেই দিন আপনি পিকনিক করতে যাবেন
মুসলমান, আপনার বাপ তো মুসলমান, আপনার সাতপুরুষ মুসলমান, আপনি নিজেকে মুসলমান দাবি করছেন আর ইহুদি নাসারার মতো আপনার কর্ম হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আপনি পিকনিক মানাতে যাবেন, আপনার টাকা রয়েছে মনে করছেন আমি যা ইচ্ছা তা করব। উসমানের মতো আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন টাকা দেননি। আপনাকে 4 লাখ টাকা 5 লাখ টাকার মালিক করেছেন, তা আপনি মনে মনে ভাবছেন আমি অনেক টাকার মালিক হয়ে গেছি। ভাইজান, আপনাকে বলি আপনার 4 লাখ টাকা এক সেকেন্ডের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এক সেকেন্ডে আপনার টাকাকে ধ্বংস করে দিবেন। আপনি রাস্তা দিয়ে বেরিয়েছেন মোটরসাইকেল নিয়ে, এমন মুহূর্তে একটি ছেলেকে অ্যাক্সিডেন্ট করে দিলেন। সেই ছেলেটির পিছে আপনাকে খরচা করতে যে 4 লাখ টাকা কি 5 লাখ টাকা ধসে গেল। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন করবেন আপনি যখন গর্ব করবেন আপনার টাকা পয়সা নিয়ে। সম্মানিত উপস্থিতি, অতীব আপনাকে যে কথা বলছিলাম, আপনি মনে মনে ভেবেছেন পিকনিক মানাবো। এই পিকনিক যে ধর্মের লোক করে এরা হলো ইহুদি নাসারা। সম্মানিত উপস্থিতি, এর কারণে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তাসাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে কওমের, যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে, যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে, যে জাতির কৃষ্টি কালচার নিজের মধ্যে নিয়ে আনবে, কাল কিয়ামতের মাঠে তার সাথে তার সাক্ষাৎ ঘটবে, কিয়ামত তার সাথেই হবে। অর্থাৎ যদি সেই ব্যক্তি জাহান্নামে যায়, অনুরূপ সেই ব্যক্তি যে ব্যক্তি তার কৃষ্টি কালচারকে ফলো করেছে, তার আচার আচরণকে আচার আখলাককে ফলো করেছে, সেই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে তার সাথে হবে। সেই ব্যক্তি যদি জাহান্নামে যায়, অনুরূপ সেই ব্যক্তিও জাহান্নামে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা তো মুসলমান, আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ জাহান্নাম থেকে তো আমাদেরকে পানা চাইতে বলেছেন। আমরা নিজে থেকে জাহান্নাম যাব কেন? তাদের ইত্তেবা অনুসরণ করব কেন? আমরা তো মুসলমান। ব্রাদার ইসলাম, এই নতুন বছর হ্যাপি নিউ ইয়ারের দিনে, নতুন সালের প্রথম দিনে 3টি জঘন্য পাপ হয়, 3টি পাপ হয় এবং আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 3টি পাপ যখন মানুষের মধ্যে দেখা দিবে, যখন মানুষের মধ্যে এই 3টি পাপ দেখা দিবে, তখন মানুষের উপর, আমার উম্মতের উপর 3টি ভয়াবহ আযাব নেমে আসবে। 3টি আযাবে তারা লিপ্ত হবে। সম্মানিত উপস্থিতি, আযাবের কথা আল্লাহর নবী প্রথমে বলেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবং যখন আপনি মহিলাকে নিয়ে যাবেন, যখন এই মেয়েকে নিয়ে যাবেন, তখন তো আপনি জেনাতে লিপ্ত হবেন, তখন তো আপনি জেনাতে লিপ্ত হবেন। কেন? আল্লাহর নবী বলেছেন, যখন তোমার মধ্যে, যখন তুমি নিঃসন্দেহ পান করে নিবে, যখন তুমি নিঃসন্দেহ পান করবে, তখন তোমার হিতাহিত জ্ঞান থাকবে না, তোমার বুদ্ধি থাকবে না, তুমি তো ভালো মন্দের পার্থক্য করতে পারবে না। আর যখন তুমি নিঃসন্দেহ পান করে নিলে, একটি মহিলা তোমার কাছে রয়েছে, তার সাথে তো তুমি জিনাতে লিপ্ত হবেই। কেন? তো তোমার বুদ্ধি নাই, তোমার তো দিমাগ নাই, সেখানে তো তোমার দিমাগ আচ্ছন্ন হয়ে গেছে, তোমার তো বুদ্ধি সেখানে নাই। কেন? তুমি তো মদ পান করেছো। আল্লাহর নবী এর কারণে বললে, তোমরা শয়তানের কর্ম থেকে বেঁচে থাকবে, শয়তান এগুলো তোমাদেরকে করাবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে যে কথা বলতে চাইছিলাম, যদি আপনি এগুলো করেন তাহলে আপনি শয়তানের অনুগত করলেন, ইহুদি নাসারার কৃষ্টি কালচার আপনার মধ্যে আনলেন। ইহুদি নাসারা যেখানে যাবে আপনার ঠিকানা সেখানেই হবে। সম্মানিত উপস্থিতি, যদি কেউ এগুলো কাজ করার জন্য সাহায্য করে, অর্থাৎ আমি বাপ, আমার বেটা স্কুলে পড়াশোনা করছে, আমার বেটা স্কুলে পড়াশোনা করছে, তারা কালকের দিন হ্যাপি নিউ ইয়ার মানাবে, অর্থাৎ জানুয়ারি মাসের 1ম তারিখ মানাবে। আমার বেটাকে আমি 10,000 টাকা দিলাম, অথবা আমার বেটাকে 5,000 টাকা দিলাম, যাও বেটা তুমি হ্যাপি নিউ ইয়ার মানাও। নতুন বছরের নতুন তারিখে, 1ম বছরের 1ম দিন তুমি খুশি মানাতে যাও। কোথায় যাবে? তুমি ধনী পাহাড় যাও, সেখানে তুমি আনন্দ ফুর্তি করো, সেখানে তুমি গান
সাহায্য করবে সেই ব্যক্তিরও ঠিকানা হবে জাহান্নাম। গার্জেন, আপনাকে আমি এই কথা বলতে চাই, আপনার সন্তানকে, আপনার ছেলে মেয়েকে, আপনার ছেলে স্কুলে পড়াশোনা করছে, তারা যদি পিকনিক মানাতে যায়, আপনি যদি টাকা দেন, আপনি মানাননি, আপনি তাহাজ্জুদ করছেন, আপনি রাত্রে আল্লাহকে খুঁজেন, আপনি তাহাজ্জুদ করছেন, 5 ওয়াক্তের সালাত কায়েম করছেন এবং আপনার সন্তানকে পিকনিক মানার জন্য সাহায্য করলেন ও আপনার টাকা পয়সা দিলেন, তবুও আপনি জাহান্নামে যাবেন। কেন? আপনি তো পাপের কাজে তাকে তো আদেশ দিলেন, পাপের কাজের দিকে তো তাকে যেতে বললেন। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে থেকে বেঁচে থাকতে হবে, আমাদের ছেলে মেয়েকে এগুলো থেকে বাঁচিয়ে নিতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা নিজের জাহান্নাম থেকে বাঁচো এবং তোমরা অপরকে জাহান্নাম থেকে বাঁচাও, নচেৎ কাল কিয়ামতের মাঠে তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে অতিক্রম করছেন, রাস্তা দিয়ে চলছেন, মনে করুন আপনি হারগড় থেকে 4 মোহনী মোড় যাবেন, এই মতো রাস্তায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অতিক্রম করছেন, চলছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গানের শব্দ শুনতে পেলেন, গানের আওয়াজ এলেন। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 2টি শাহাদাত আঙ্গুলকে কানের মধ্যে নিক্ষেপ করে রাস্তা থেকে দূরে সরে গেছিলেন। তাদের ঈমান ছিল, সেইগুলো হলো ঈমান, সেই নবী মুহাম্মদ যে ঈমানের দাওয়া, যে নবী মুহাম্মদ যে ঈমান আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আজকে গেল কোথায়? আজ আমাদের মধ্যে ঈমান নাই কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মানুষের কাছে হায়া থাকবে না, যখন মানুষের কাছে হায়া থাকবে না, যখন লজ্জা করবে না, তারা লজ্জা করবে না, হায়া করবে না, তখন তাদের কাছে ঈমান থাকবে না। আল্লাহর নবী বলেন, ইদা রুফিয়া আল হায়া ওয়াল ঈমান কালনা জামিয়া, হায়া এবং ঈমান এক জায়গায় জমা হয়ে থাকে। ইদা রুফিয়া আহাদুহুমা রুফিয়াল আখার, আল্লাহর নবী বলেন, যখন হায়া চলে যায় তখন মানুষের ঈমানও চলে যায়। আপনি যদি হ্যাপি নিউ ইয়ার মানাতে যাবেন, আপনি তো আপনার শরীরে কি রয়েছে সেই দিকে তাকাবেন না, আপনি তো 4টি পিনে বা 1টি কলিয়ে পিনে একটা আপনার লুঙ্গিটাকে ঘুটিয়ে আপনার তো লজ্জার স্থান দেখা যাচ্ছে, আপনি তো সেই দিকে খেয়াল করেননি, আপনার তো হায়া নাই, খেয়াল করবেন কোথায় থেকে? এই মুহূর্তে আপনার ঈমান থাকবে না, আপনার ঈমান তো দূরের কথা, আপনাকে সেই অবস্থায় মুসলমান বলা যাবে না। আপনি মুসলমান দাবি করবেন কিভাবে? আপনি তো সালাতের দিকে আসতে পারেন না, আবার হ্যাপি নিউ ইয়ার মানাতে যান। সম্মানিত উপস্থিতি, এই কর্ম থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, এই কর্ম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, নচেৎ কাল কিয়ামতের মাঠে বাম হাতে সার্টিফিকেট দিবে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের মাঠে এই কর্মগুলো যে ব্যক্তি করবে, এই কর্মগুলো যে ব্যক্তি করবে, কাল কিয়ামতের মাঠে তার হাত সাক্ষ্য দেবে, তার পা সাক্ষ্য দিবে। আল্লাহকে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি 1 জানুয়ারি 2022-এ আমি যেতে চাইছিলাম না, কিন্তু আল্লাহ তুমি তার আইনতে করে দিয়েছিলেন আমাদেরকে, অথচ আমরা যেতে চাইছিলাম না, তার আইনতে করে দিয়েছিলেন, তার কারণে আমাদেরকে যেতে হয়েছিল। এই ব্যক্তি এই কাজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাই কোরআনের মধ্যে বলেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ কিয়ামতের দিন তোমাদের মুখমণ্ডলে মোহর মেরে দেওয়া হবে, তোমাদেরকে বলতে দেওয়া হবে না, তোমাদের মুখ চলবে না, তোমাদের মুখমণ্ডলে মোহর মেরে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এবং তোমাদের বিপক্ষে সাক্ষ্য দিবে তোমার হাত, তোমার বিপক্ষে কথা বলবে তোমার হাত, তোমার পক্ষে বিপক্ষে কথা বলবে তোমার হাত। ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং তোমার বিপক্ষে সাক্ষ্য দিবে তোমার পা, বিমা কানু ইয়াকসিবুন, যা তোমরা দুনিয়ার বুকে করছো। সম্মানিত উপস্থিতি, যদি আমরা হ্যাপি নিউ ইয়ার মানাতে যাই, আমরা যদি 1 জানুয়ারি মানাতে যাই, তাহলে
রব্বুল আলামিনের কাছে হাত এবং পা আমাদের বিপক্ষে সাক্ষ্য দেবে। সম্মানিত উপস্থিতি, সেই দিন আমাদের বাঁচার ক্ষমতা হবে না। আরেকটি কথা বলে আপনাকে, যেটি অতিবাহিত হয়ে গেছে, যেটি চলে গেছে, সেটি হলো 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে। সেটি হলো ক্রিসমাস ডে। সেটিও আমরা অনেকে মানিয়েছি, আমাদের দেহাতেও অনেকে মানিয়েছে, সেটিও আমরা পালন করি। সেটি ইহুদি নাসারারা পালন করে, আমরাও সেটিকে পালন করেছি। সম্মানিত উপস্থিতি, কেন তারা পালন করে? আপনাকে একটি কথা বলে, কিছু আপনাকে কথা বলে, কেন ইহুদি নাসারারা সেই দিনকে পালন করে? তারা মনে করে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা, তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা মনে করে। নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ, তারা আল্লাহর বেটা ঈসা আলাইহিস সালামকে মনে করে এবং মনে করে তারা 25শে ডিসেম্বরে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন, ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল। সেই ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল এই কথা মনে করে তারা সেই দিনকে ঈসার বার্থডে হিসেবে মানায়, ঈসার জন্মদিন হিসেবে মানে, ঈসা আলাইহিস সালামের জন্মদিন হিসেবে মানে এবং ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা মনে করে। এমন আকীদায় রাখা তো কুফর, এমন আকীদা রাখা তো কুফর। আপনি সেই দিনকে আবার পালন করতে গেলেন কেন? সম্মানিত উপস্থিতি, আগে আপনাকে হাদিসটি শুনিয়েছি। প্রথমে হাদিসটি বলেছি, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যদি আপনি যে কমের ইত্তেবা করবেন, কাল কিয়ামতের মাঠে আপনার সেই লোকের সাথে, সেই জাতির সাথে, সেই দলের সাথে কিয়ামত ঘটবে। কিয়ামতের দিন তার সাথে উঠাবেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়াদিয়া আল্লাহ রাব্বুল আলামিন যা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা তোমাদেরকে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী মুহাম্মদ যা তোমাদেরকে দেয়, ফাখুযুহু, তাকে তোমরা গ্রহণ করো, তা তোমরা নাও, তা তোমরা তোমাদের জিন্দেগিতে, তোমাদের সমাজে বাস্তবায়ন করো। তোমার আচার আচরণ সেই মতো হবে যেই মতো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে শিখিয়ে দিয়েছেন, আপনাকে বলে দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং নবী মুহাম্মদ যা তোমাদেরকে দূর থাকতে বলে, যা তোমাদেরকে নিষেধ করেছে, তা থেকে তোমরা দূরে সরে থেকো। নচেৎ কাল কিয়ামতের মাঠে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তোমরা লাঞ্ছনা হয়ে যাবে, তোমরা ঘৃণিত হবে, তোমরা অপমানিত হবে, পদদলিত হবে। কাল কিয়ামতের মাঠে তোমাদের কোনো আমল কাজে দিবে না যদি তোমরা নবী মুহাম্মদকে ফলো করে যদি তোমরা আমল না করো। সম্মানিত উপস্থিতি, আপনাকে শেষের বেলায় এই কথাই আমি আপনাকে বলতে চাই যে কালকে হ্যাপি নিউ ইয়ার, অর্থাৎ জানুয়ারি মাসের প্রথম দিন, সেই দিন আপনি পালন করেন না। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটি দিন সবথেকে উত্তম, দুইটি দিন আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে খুশি মানাতে দিয়েছেন। সেই দিন আমরা নামাজ কায়েম করব এবং আপসে খুশি পেটে নিব। সেই দিন হলো ঈদুল ফিতর, ঈদুল আযহা। সেই দিন আমাদের আনন্দের দিন। এবং আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে অন্য জায়গায় বলেছেন, এই জুমার দিন হলো মুসলমানদের জন্য খুশির দিন। এই জুমার দিনও আমরা আপসে ভালোবাসা বন্টন করব, আমরা আপসে ভালোবাসা তৈরি করব। কিন্তু সেই দিনকে, যে দিন ইহুদি নাসারারা মানে, যে দিন ইহুদি নাসারারা উত্তম দিন মনে করে, শুভ দিন মনে করে, সেই দিনকে আমাদেরকে ছুঁড়ে ফেলে দিতে হবে। কারণ আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ইহুদি নাসারার বিপক্ষে চলবে। আল্লাহর নবী যখন গেলেন মক্কা থেকে মদিনা হিজরত করলেন, আপনি জানেন না ওকিয়া? আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন, ইহুদি নাসারাদেরকে দেখতে যে মুহররম মাসের তারা 10 মুহররম একটি করে রোজা রাখছে। আল্লাহর নবী বললেন, আমরা তার উল্টা করার জন্য, বিপক্ষ করার জন্য আমরা মুহররম মাসে 2টি রোজা রাখবো। কারণ এই কথা কেন বললেন? আপনাদেরকে এটা একটু বুঝে নিতে হবে। আল্লাহর নবী বললেন যে তাদের আমাদেরকে বিপক্ষে চলতে হবে, তারা সেই দিনকে মানছে, আমাদেরকে লাঠি মেরে দূরে সরিয়ে দিতে হবে।
পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ রাব্বুল আলামিন, আমরা মুসলমান, আমাদের যা করণীয় রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদেরকে আল্লাহর নবী এবং আপনি যা আদেশ করেছেন তা যাতে করে আমরা মানতে পারি, এবং যা থেকে নির্দেশ করেছেন, যা থেকে দূরে সরে থাকতে বলেছেন তা থেকে যাতে করে আমরা দূরে সরে থাকতে পারি। ও আল্লাহ রাব্বুল আলামিন, আমরা জানি হ্যাপি নিউ ইয়ারের অর্থাৎ নতুন বছরের শুভেচ্ছা জানা থেকে দূরে সরে থাকতে পারি। ইয়াহুদি নাসারার কৃষ্টি কালচার আমাদের মধ্যে যাতে করে না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে শয়তানের চক্রান্ত থেকে বাঁচার তৌফিক দান করো। আমিন। আল্লাহুম্মা সাল্লি